ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করবো না সেটা তোমরা থাম্বনেইলে দেখে নিয়েছো। 2024 যে অ্যাকাউন্টেন্সি পরীক্ষা হয়েছে সেই 2024 এর অ্যাকাউন্টেন্সি পরীক্ষায় যে 24টা এমসিকিউ করতে দিয়েছিল সেই 24টা এমসিকিউ এর সলিউশন নিয়ে আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্স আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত সিলেবাসটা অল্প অল্প করে আলোচনা করা হচ্ছে এবং আগামী দিনেও হবে। এবং আগামী দিনে কি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা আমি বিভিন্ন ভিডিওতে তোমাদের জানিয়ে দিয়েছি। এবং যারা ফার্স্ট টাইম দেখছো এই ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের ক্লাস 12 এর অ্যাকাউন্টেন্সি প্রিভিয়াস ইয়ারে এমসিকিউ প্রশ্নের সলিউশন আমার এই চ্যানেলে আপলোড করে দেওয়া আছে অলরেডি। একটা প্লেলিস্ট করা আছে ক্লাস 12 অ্যাকাউন্টেন্সি প্রিভিয়াস ইয়ার্স এর এমসিকিউ সলিউশন। সেই প্লেলিস্টের মধ্যে অবশ্যই সবকটা ইয়ারের এমসিকিউ এর সলিউশনের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। ফলে তোমরা অবশ্যই যারা ফার্স্ট টাইম দেখছো এই ভিডিওটা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ এর সলিউশনের ভিডিওগুলো অ্যাকাউন্টেন্সি হায়ার সেকেন্ডারি ক্লাস 12 এর তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে চলো আজকের এই ভিডিওতে আমি 2024 এর যে প্রিভিয়াস কোশ্চেনটা যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার অ্যাকাউন্টেন্সি পরীক্ষার যে 24টা এমসিকিউ করতে দিয়েছিল সেই 24টা এমসিকিউ এর সলিউশনটা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো এবং যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোর ক্যালকুলেশনটা কিভাবে হবে সেই ক্যালকুলেশনটাও আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে চলো তোমাদের কাছে প্রত্যেকের কাছে যারা ক্লাস 12 এখন পড়াশোনা করছো তোমাদের কাছে এই কোশ্চেন পেপারটা তোমরা অবশ্যই তোমাদের গ্রেড প্রবলেমস অন অ্যাকাউন্টেন্সি নতুন যে তোমাদের প্রবলেম বই আছে সেই প্রবলেম বই একদম শেষের দিকে তোমরা এই কোশ্চেনটা পেয়ে যাবে। এবং যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিলে তাদের কাছে কোশ্চেন পেপারটা অবশ্যই রয়েছে। তাহলে চলো আমার কাছে কোশ্চেন পেপারটা রয়েছে। এই কোশ্চেন পেপারে আমাদের যে 24টা এমসিকিউ আছে সেই 24টা এমসিকিউ আমি একটার পর একটা অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি। ফলে যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই এই ভিডিওটা থেকে তোমাদের অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নিতে পারবে। তাহলে চলো ফার্স্ট যে কোশ্চেনটা আছে আমাদের, আমি ইংলিশ ভার্সনটা খুলে নিই। হ্যাঁ, ফার্স্ট যে কোশ্চেনটা আছে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার আউট অফ দ্য অপশনস গিভেন এগেনস্ট ইচ কোশ্চেন, অল্টারনেটিভ আর টু বি নোটেড বলে 1 into 24 এবং তোমরা প্রত্যেকে জানো যারা আমার চ্যানেলটাকে ফলো করো তারা জানো যে আমি প্রথম যে 18টা পার্ট মানে প্রথম পার্ট থেকে আমাদের অ্যাকাউন্টেন্সি ক্লাস 12 এর অ্যাকাউন্টেন্সি 18টা এমসিকিউ এর কোশ্চেন যেটা ফার্স্ট পার্ট থেকে আছে সেটা তো থাকবে। এবং সেকেন্ড পার্টের যেটা পার্ট বি এর মধ্যে যেটা একটা পার্ট কম্পিউটার এবং একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, রেশিও অ্যানালিসিস, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ওই পার্টটাই আমি একমাত্র এখানে সলিউশনটা দেখাবো এবং ওইটাই আমি আমার এই চ্যানেলে আলোচনা করি, কারণ কম্পিউটার পার্টটা আমার এই চ্যানেলে আলোচনা করা হয় না। তাহলে চলো ফার্স্ট যে কোশ্চেনটা আছে 2024 সালের ক্লাস 12 এর হায়ার সেকেন্ডারি পরীক্ষার অ্যাকাউন্টেন্সির প্রশ্নপত্রে প্রথম যে প্রশ্নটা আছে কি দেওয়া আছে, দ্য ব্যালেন্স অফ পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট ইজ। কোশ্চেনটা আছে দ্য ব্যালেন্স অফ পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট ইজ, অপশন আছে এ অলওয়েজ ক্রেডিট, বি অলওয়েজ ডেবিট, সি আছে মেবি ডেবিট অর ক্রেডিট, আর ডি আছে নান অফ দিস। ফলে 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটা হবে অপশন সি। অপশন সি হচ্ছে 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। অপশন সি মেবি ডেবিট অর ক্রেডিট। চলো সেকেন্ড কোশ্চেনটা দেখি। সেকেন্ড কোশ্চেনটা বলা আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল অফ এ পার্টনারশিপ ফার্ম ইজ। ইন্টারেস্ট অন ক্যাপিটাল অফ এ পার্টনারশিপ ফার্ম ইজ, অপশন এ আছে অ্যান এক্সপেন্স, অপশন বি অ্যান ইনকাম, অপশন সি অ্যান অ্যাসেট এবং অপশন ডি নান অফ দিস। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটা হবে অপশন এ অ্যান এক্সপেন্স। অপশন এ অ্যান এক্সপেন্স। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে অপশন এ অ্যান এক্সপেন্স। চলো 3 নম্বর প্রশ্নটা দেখি। 3 নম্বর প্রশ্নটা বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আইটেমস ইজ নট এন্টার্ড ইন দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আইটেম ইজ নট এন্টার্ড, যেটা এন্টার হয় না ইন দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। অপশন এ আছে ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল, অপশন বি ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িং, অপশন সি রেন্ট পেড টু পার্টনার্স এবং অপশন ডি স্যালারি পেড টু পার্টনার্স। তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে অপশন সি রেন্ট পেড টু পার্টনার্স। অপশন সি রেন্ট পেড টু পার্টনার্স, এটা হচ্ছে 3 নম্বরের অ্যান্সার। চলো 4 নম্বর প্রশ্নটা দেখি। 4 নম্বর প্রশ্নটা বলছে ইফ দ্য ক্যাপিটালস অফ পার্টনার্স আর মেনটেন আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথড ইন হুইচ অ্যাকাউন্ট দ্য শেয়ার অফ প্রফিট অফ পার্টনার্স উইল বি ক্রেডিটেড। তাহলে
যদি ফিক্সড ক্যাপিটাল মেথডে যদি আমাদের প্রফিট অ্যান্ড পার্টনার্সরা তাদের মেনটেন করে, তাহলে তাদের শেয়ার অফ প্রফিটটা কোন অ্যাকাউন্টে ক্রেডিট হবে? ড্রয়িং অ্যাকাউন্টে, ক্যাপিটাল অ্যাকাউন্টে, কারেন্ট অ্যাকাউন্টে, নান অফ দিস। অবভিয়াসলি এটা কারেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। তাহলে অপশন 4 নম্বর প্রশ্নের সঠিক অপশনটা হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার, অপশন সি কারেন্ট অ্যাকাউন্ট। চলো 5 নম্বর কোশ্চেনটা দেখি। 5 নম্বর কোশ্চেনটা বলছে অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট অফ এ পার্টনার আনডিস্ট্রিবিউটেড প্রফিট ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং অল দ্য পার্টনার্স ইন দেয়ার কোন রেশিওতে হবে? অবভিয়াসলি ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে হবে। অপশন বি। 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও। চলো 6 নম্বর প্রশ্নটা দেখি। 6 নম্বর প্রশ্নের একটা ক্যালকুলেশন আছে। কি বলেছে? এ আর অ্যান্ড বি are partners in a firm sharing profits and losses in the ratio of 6:4:1. A guaranteed minimum profit of rupees 16,000 to B, not R. তাহলে A guaranteed profit দিচ্ছে কাকে? B কে কত টাকা? rupees 16,000। তাহলে the net profit of the firm offer year ended 31st March 2023 মাস বলেছে 1,32,000। তাহলে R share of profit of the firm উইল কত হবে? R এর share of profit একটা কোশ্চেন যদি বলতো এর share of profit অফ দ্য ফার্ম কত হবে, তাহলে একটা ক্যালকুলেশনের মানে যে ক্যালকুলেশনের বিষয়টা অনেক মানে ছিল সেটা খুব সুন্দরভাবে করা যেত। কিন্তু এখানে বলেছে আর এর শেয়ার অফ প্রফিট অফ দ্য ফার্ম কত বলেছে, কিন্তু আর কিন্তু গ্যারান্টেড মিনিমাম প্রফিটের কোনো প্রাপ্য নয় মানে এর কাছ থেকে। ফলে আর এর যে ইয়েটা বেরোবে, আর এর যে শেয়ার অফ প্রফিটটা বেরোবে সেটা ভেরি ইজি, 1,32,000 যেটা আছে। আমি এটা দেখাচ্ছি 6 নম্বর প্রশ্নটা। আর এর শেয়ারটা হবে যেটা আর শেয়ারটা যেটা হবে সেটা হচ্ছে 1,32,000, 1,32,000 ইন্টু 1,32,000 ইন্টু আর এর যেটা শেয়ার আছে। আর এর শেয়ার কত হচ্ছে 4/11। 4/11 দিয়ে যদি আমরা আর কে 1,32,000 কে আমরা যদি ক্যালকুলেশন করি, 1,32,000 ডিভাইডেড বাই 11 ইন্টু 4 করলে হচ্ছে 48,000। এই 48,000 হচ্ছে আর এর শেয়ার অফ প্রফিট। তাহলে 48,000 কোন অপশনে আছে? অপশন সি। তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি। 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি, 48,000। তারপরে চলো কি বলেছে 7 নম্বর প্রশ্নের একটা ক্যালকুলেশন আছে। 7 নম্বর প্রশ্নের ক্যালকুলেশনটা কি বলেছে? এভারেজ প্রফিট ইজ rupees 60,000, নর্মাল রেট অফ রিটার্ন ইজ 12% বলেছে। ক্যাপিটাল এমপ্লয়েড অফ দ্য কোম্পানি বলেছে 4,40,000 মানে 4,40,000। দেন দ্য ভ্যালু অফ গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন মেথডে যদি আমাদের ভ্যালু অফ গুডউইল বার করতে হয় এখানে, তাহলে এখানে যেটা করতে হবে প্রথমে আমাদের গুডউইল ইকুয়াল টু আমাদের এখানে সুপার প্রফিট বার করতে হবে, এবং সুপার প্রফিটের যে রেটটা বলা আছে সেই রেটটা ক্যালকুলেশন হবে। আমি গুডউইল ইকুয়াল টু প্রথমে কি বার করতে হবে? 6 নম্বর, এটা তো 6 নম্বর, এটা হচ্ছে কত নম্বরের কোশ্চেন? 7। এখানে শুরুতে আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে নর্মাল প্রফিটটা বার করে নিতে হবে। নর্মাল প্রফিটটা আমরা কিভাবে পাবো আমি দেখিয়ে দিচ্ছি। নর্মাল প্রফিট এনপি লিখলাম। নর্মাল প্রফিট ইকুয়াল টু যেটা আমরা পাবো সেটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু রেট, ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু রেট। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড আমাদের কত বলেছে? 4,40,000। 4,40,000 ইনটু রেট বলেছে 12%। তাহলে 4,40,000 যদি আমরা 12% করি, 4,40,000 যদি আমরা 12% করি তাহলে কত হয় আমরা দেখে নিচ্ছি না। 4,40,000 ইন্টু 12% করলে হচ্ছে 52,800। 52,800 এটা বেরিয়ে গেল আমাদের নর্মাল প্রফিট এনপি। এই এনপি থেকে আমাদের কি বার করতে হবে? এনপি আছে এবং আমাদের অ্যাভারেজ প্রফিটটা বলে দিয়েছি কত? অ্যাভারেজ প্রফিটটা বলে দিয়েছি 60,000। তাহলে এখান থেকে আমাদের সুপার প্রফিট বার করতে হবে। তাহলে সুপার প্রফিট কিভাবে বেরোবে না? এসপি সুপার প্রফিট বেরোবে না আমাদের অ্যাভারেজ প্রফিট এপি মাইনাস এনপি। তাহলে এপি হচ্ছে আমাদের 60,000 আর নর্মাল প্রফিট আমরা পেলাম 52,800, 52,800। তাহলে 60,000 থেকে 52,800 আমাদের মাইনাস করতে হবে। মাইনাস করলে হচ্ছে আমাদের 7,200। এই 7,200টা হচ্ছে আমাদের সুপার প্রফিট। 7,200 এটা হচ্ছে আমাদের সুপার প্রফিট বেরিয়ে গেলাম। তাহলে ভ্যালু অফ গুডউইল কত বেরোবে? তাহলে ভ্যালু অফ গুডউইল যেটা বেরোবে সেটা হচ্ছে এসপি কি করতে হবে? 100/রেট করতে হবে। 100/রেট
মানে রেটটা আমাদের উল্টে দিতে হবে। তাহলে এসপি কত বেরোলো? এসপি বেরোলো আমাদের 7200, 7200। এটাকে মাল্টিপ্লাই করতে হবে 100 দিয়ে, আর ডিভাইড করতে হবে 12 দিয়ে, যেহেতু আমাদের রেট অফ রিটার্ন হচ্ছে 12। তাহলে এই 7200 7200 ডিভাইডেড বাই 12 ইন্টু 100 করলে হচ্ছে আমাদের 60,000। এই 60,000 হচ্ছে আমাদের ভ্যালু অফ গুডউইল। অপশন ডি হচ্ছে 60,000 এর অ্যান্সার, 60,000। তাহলে 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন ডি, 60,000। অপশন ডি, 60,000। তাহলে চলো 8 নম্বর প্রশ্নেরও একটা ক্যালকুলেশন আছে। কি বলেছে? এ, বি এন্ড সি আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস অর লসেস ইন দ্য রেশিও অফ 3:2:1। 3:2:1 বলে দিয়েছে ওদের। তাহলে কে রিটায়ার করছে? এ রিটায়ার্স করছে, অ্যান্ড হিজ শেয়ার ইজ টেকেন বাই বি এন্ড সি। এ যেটা রিটায়ার করছে, এ কত অংশের জন্য বিজনেসে আছে? 3/6। এই অংশের জন্য বিজনেসে আছে, মানে 3:2:1, ওর অংশ হচ্ছে 3/6। কিন্তু ওর এই অংশটাই এ আর বি টেকেন করছে ইকুয়ালি, মানে হাফ টেকেন করছে। তাহলে হোয়াট উইল বি দ্য নিউ রেশিও? তাহলে এখানে আমার এর শেয়ার কত? এর শেয়ার হচ্ছে, এটা কত নম্বর প্রবলেম? এটা 8 নাম্বার 8। এর শেয়ার হচ্ছে 3/6, বা এটাকে যদি আমরা ছোট করে নিই তাহলে 1/2 হচ্ছে এর শেয়ার। এবার ওর এই শেয়ারটাকে কারা টেকেন করছে? রেস্ট অফ দ্য পার্টনার, বি আর সি টেকেন করছে ইকুয়ালি। তাহলে বি আর সি যদি ইকুয়ালি টেকেন করে, বি এন্ড সি টেকেন ইকুয়ালি যদি টেকেন করে, তাহলে এদের কম্বাইন্ড টেকেনটা কত হবে? না, ওরা হাফ ইকুয়ালি টেকেন করছে, মানে হচ্ছে হাফ 1/2 ইন্টু এই 1/2, তাহলে হচ্ছে 1/4। এই 1/4টা টোটাল ওরা বি আর সি এর কাছ থেকে টেকেন মানে নিয়ে নিল। তাহলে এবার ওদের নতুন রেশিও বি আর সি এর কত হবে? বি এর অলরেডি রেশিও ছিল কত? বি এর অলরেডি রেশিও ছিল আমার 2/6 বি এর ছিল, তার সাথে প্লাস হবে 1/4, আর সি এর ছিল হচ্ছে 1/6, তার সাথে প্লাস হবে 1/4। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে নিউ রেশিও পেয়ে যাব। তাহলে 6 আর 4 এর লসাগু হচ্ছে আমার, যদি একেবারে মাল্টিপ্লাই করে দিই 624 যদি করে দিই, তাহলে আমার এখানে ক্যালকুলেশন হবে 4 4 গুণে 8, এখানে উপরে হবে 8 প্লাস 6, আর এখানে হচ্ছে 24, এখানে হচ্ছে 4 প্লাস 6, 4 প্লাস 6। তাহলে এখানটা আমার আসছে কত? 8 আর 6। এখানে 8 আর 6 যদি মানে 8 আর 6 যদি প্লাস করি, তাহলে আমাদের কত হচ্ছে? 14 বাই হচ্ছে 24, আর এদের বিসি এর হচ্ছে 10/24। তাহলে অনুপাতটা দাঁড়াচ্ছে কত? অনুপাতটা দাঁড়াচ্ছে তোমাদের 14:10, মানে 14:10 এটা দাঁড়াচ্ছে, 14:10 এটা দাঁড়াচ্ছে অনুপাতটা। তাহলে এই অনুপাতটা যদি 14:10 দাঁড়ায়, সেটাকে আমরা আরো ছোট করতে পারবো, আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে আমাদের এটা 7, আর এটা হবে 5, 7:5। এই 7:5টা কোন অপশনে আছে? 8 নম্বর প্রশ্নে অপশন বি তে আছে। তাহলে 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন বি, 7:5। অপশন বি 7:5 হচ্ছে 8 নম্বরের কোশ্চেনে সঠিক অনুপাত, মানে নিউ রেশিও অফ বি এন্ড সি, মানে এ রিটায়ার করার পরে বি আর সি এর এইভাবে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। খুব ভালো প্রবলেম দিয়েছিল। আচ্ছা চলো নেক্সট 9 নম্বর কোশ্চেনটা দেখি। 9 নম্বর কোশ্চেনটা বলছে অ্যাপ্লিকেশন মানি ক্যান নট বি লেস দেন ড্যাশ অফ দ্য নমিনাল ভ্যালু অফ শেয়ার, অবভিয়াসলি 5%। অপশন এ 5% হচ্ছে 9 নম্বরের কোশ্চেন সঠিক অ্যান্সার। অপশন এ 5%, মানে এটা ক্যান নট বি লেস, এর থেকে নিচে হবে না। আচ্ছা 10, কোশ্চেন নাম্বার 10 কি বলছে? দ্য ডেফিসিট রেজাল্টিং ফ্রম দ্য রিইস্যু অফ ফরফিটেড শেয়ারস at a discount are required to be adjusted from the balance of, obviously option B share forfeiture account থেকে অ্যাডজাস্ট করা হয়। তাহলে 10 নম্বর বা 10 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার, রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি,
অপশন বি হচ্ছে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট এর অ্যান্সার। আচ্ছা 11 এর কোশ্চেনটা কি বলছে? 11 কোশ্চেনটা বলছে ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ারস ইন মার্কেট ইজ, ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার ইন মার্কেট ইজ কি না? অবভিয়াসলি এটা ক্যাপিটাল লস না রেভিনিউ লস, টোটাল লস না নান অফ দিস? অপশন এ ক্যাপিটাল লস হচ্ছে ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার। তাহলে 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ ক্যাপিটাল লস। অপশন এ ক্যাপিটাল লস। 12 দেখি। 12 এর কোশ্চেনটা একটা ক্যালকুলেশন আছে, কি বলছে? পি লিমিটেড পারচেসড অ্যাসেটস অফ ₹7,50,000 from H Limited by issuing shares of ₹100 each at a premium of 25 per share. The number of shares to be issued by P to settle the purchase consideration will be very easy. প্রিমিয়াম আছে 25 টাকা, শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 100, তাহলে 100 প্লাস 25 হচ্ছে 125, 125 দিয়ে 7,50,000 কে ডিভাইডেশন করতে হবে। তাহলে 7,50,000 ডিভাইডেড বাই 125 ডিভাইডেড করলে হচ্ছে 6,000 শেয়ার হচ্ছে ইস্যু করেছে। তাহলে 6,000 শেয়ার হচ্ছে অপশন এ তে আছে। তাহলে 12 নম্বরের কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ 6,000 শেয়ার। অপশন এ 6,000 শেয়ারস। আচ্ছা 13টা কি বলছে? ইফ ফুললি পেড শেয়ারস অফ ₹10 lakhs আর ইস্যুড ফর পারচেস অফ বিজনেস হ্যাভিং নেট অ্যাসেট অফ 12 lakhs, আর 12 lakhs টাকার নেট অ্যাসেট কিনেছে কিন্তু সেটেলমেন্ট করছে কত টাকার শেয়ার দিয়ে না 10 lakhs। তাহলে আমার ব্যালেন্স যেটা পড়ে থাকছে আমার ক্রেডিট দিকে সেই 2 lakhsটা, দ্য ব্যালেন্স অফ 2 lakhs উইল বি ট্রান্সফার টু কোন অ্যাকাউন্টে যাবে না? অবভিয়াসলি ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে যাবে। অপশন সি। 13 নাম্বার কোশ্চেনের অপশন সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন সি ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে যাবে। অপশন সি ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে যাবে। আচ্ছা 14 কি বলছে? 14 বলছে অ্যাজ পার দ্য কোম্পানিজ অ্যাক্ট 2013 এ কোম্পানি ক্যান নট ইস্যু, কি ইস্যু করতে পারে না? বোনাস শেয়ার, ইররিডিমেবল প্রেফারেন্স শেয়ার, প্রেফারেন্স শেয়ার না ইকুইটি শেয়ার? অপশন বি ইররিডিমেবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে পারে না। তাহলে অপশন বি হচ্ছে 14 এর রাইট অ্যান্সার। অপশন বি ইররিডিমেবল প্রেফারেন্স শেয়ার। পরের কোশ্চেনটা 15 কি বলছে? নমিনাল ভ্যালু অফ ইচ শেয়ার ইজ ₹20, একটা শেয়ারের নমিনাল ভ্যালু বলেছে 20, ₹16 হ্যাজ বিন কলড আপ, 16 টাকা পর্যন্ত কল করা হয়েছে, ₹12 পেড আপ, 12 টাকা পর্যন্ত শেয়ার হোল্ডাররা পেড করেছে। তাহলে অ্যাট দ্য টাইম অফ ফরফিচার দিতে পারেনি কত? 4 টাকা দিতে পারেনি। তাহলে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড বাই, তাহলে অ্যাকচুয়ালি শেয়ার ফরফিচারের সময় শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টে কত টাকা দিয়ে ডেবিট করা হবে? শেয়ার ক্যাপিটাল ডেবিট করা হবে যতটা পর্যন্ত কল করা হয়েছিল, তাহলে 16 টাকা, ₹16 হচ্ছে অপশন ডি হচ্ছে 15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। অপশন ডি ₹16, ₹16 হচ্ছে এর অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড বাই, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড বাই ₹16। আচ্ছা 16 নাম্বার 16 এর প্রবলেমটা কি বলছে? এক্স লিমিটেড ইস্যুড 10,000 অর্ডিনারি শেয়ার অফ ₹10 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ 20%, তাহলে 10 টাকা করে ফেস ভ্যালু, 20% করে প্রিমিয়াম নেবে, 2 টাকা করে প্রিমিয়াম নেবে। অল মানিজ ওয়ার রিসিভড অন শেয়ারস, মানে প্রত্যেকটা শেয়ারই পেয়ে গেছে। দ্য অ্যামাউন্ট অফ শেয়ার ক্যাপিটাল, তাহলে শেয়ার ক্যাপিটালে করতে যাবে, শেয়ার ক্যাপিটালে টোটাল নাম্বার অফ শেয়ার ইন্টু ফেস ভ্যালু, তাহলে টোটাল নাম্বার অফ শেয়ার আমার 10,000 এবং ফেস ভ্যালু বলছে ₹10, তাহলে 10,000 ইন্টু ₹10 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 1 লাখ। তাহলে অপশন এ হচ্ছে 16 এর সঠিক অ্যান্সার। অপশন এ 16 এর সঠিক অ্যান্সার অপশন এ 1 লাখ। আচ্ছা 17 কি বলছে? টাইম গ্যাপ বিটুইন টু কলস উইল বি, টাইম গ্যাপ দুটোর মধ্যে টাইম গ্যাপ বিটুইন কত হতে হবে? উইল বি 30 ডেজ, মানে মিনিমাম 30 ডেজ, 30 ডেজের উপরে হতে হবে, 30 ডেজের মধ্যে যেন না হয়। তাহলে এই 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশন বি 30 ডেজ। অপশন বি 30 ডেজ, 30 ডেজের পরে বা 1 মান্থের পরে হবে। আচ্ছা 18 এর কোশ্চেনটা কি বলছে? ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ইজ, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট কি? এটা কি ফিক্সড অ্যাসেট, ওটা কি কারেন্ট অ্যাসেট, ওটা কি ফিকটিটিয়াস অ্যাসেট? নান অফ দিস। অবভিয়াসলি ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার একটা ফিকটিটিয়াস অ্যাসেট। অপশন সি হচ্ছে 18 সঠিক অ্যান্সার। অপশন সি ফিকটিটিয়াস অ্যাসেট হচ্ছে এটার সঠিক অ্যান্সার। তাহলে আমাদের প্রথম পার্ট থেকে যে 18টা প্রশ্ন ছিল সেই 18টা প্রশ্ন টোটাল অ্যান্সারটা এই হচ্ছে তার অ্যান্সার। 1 সি, 2 এ, 3 সি, 4 সি, 5 বি, 6 সি, 7 ডি, 8 বি, 9 এ, 10 বি, 11 এ, 12 এ, 13 সি, 14 বি, 15 ডি, 16 এ, 17 বি, 18 সি। এবার যেটা নেক্সট, যেটা আইদার অ্যাটেম্প কোশ্চেন নাম্বার 9 অর কোশ্চেন নাম্বার 14 অর 15 and 10, মানে যেটা বলেছে অনলি ওয়ান সিরিজ অফ কোশ্চেন উইল বি অ্যান্সার ফ্রম অ্যাবাভ মেনশন সিরিজ। তাহলে এখান থেকে আমাদের যেটা রেশিও অ্যানালিসিস ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে পোর্শনটা আছে, প্রথম যে
6টা কোশ্চেন আছে, এই 6টা কোশ্চেন দেবো, ওর পরে কম্পিউটার পোর্শনটা নয়। তাহলে ফার্স্ট কোশ্চেন কি বলেছে না, ফার্স্ট কোশ্চেনের যে বলেছে ইফ ক্যাশ সেলস মানে যেটা 19, ইফ ক্যাশ সেলস রুপিস 50,000, ক্যাশ সেল বলে দিয়েছে 50,000, ক্রেডিট সেলস রুপিস বলেছে 4,50,000, ক্রেডিট সেলস বলেছে 4,50,000, কস্ট অফ গুডস সোল্ড বলেছে 4,40,000, দেন গ্রস প্রফিট রেশিও উইল বি, তাহলে আমাদের টোটাল সেলস কত 50,000 আর 4,50,000 যোগ করলে হচ্ছে টোটাল সেলস হচ্ছে 5 লাখ, এবং কস্ট অফ গুডস সোল্ড বলেছে আমার 4,40,000, তাহলে আমাদের প্রফিট কতটা হয়েছে না 5 লাখ থেকে 4,40,000 বাদ দিলে প্রফিট হচ্ছে আমাদের 60,000। ওই 60,000 ডিভাইডেড বাই টোটাল সেলস, কত 5 লাখ ইন্টু 100 করলে আমাদের পার্সেন্টেজ জিপি রেশিও পার্সেন্টেজ বেরিয়ে যাবে হচ্ছে 12%। তাহলে এই 12%টা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 19-এর কোশ্চেনটা অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 12%। অপশন ডি 12% হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, 20 কোশ্চেনটা কি বলেছে, আন্ডার হুইচ টুল অফ ফিনান্সিয়াল অ্যানালিসিস 100% is taken as base and all other related amounts are expressed as a percentage of base। তাহলে কোনটাকে 100% বেস ধরে নেওয়া হয়, কমন সেন্স স্টেটমেন্টকে, কম্পারেটিভ স্টেটমেন্টকে, রেশিও অ্যানালিসিসকে না ক্যাশ ফ্লো স্টেটমেন্ট? তো ধরাই হয় না, রেশিও অ্যানালিসিসকে ধর, কম্পারেটিভ স্টেটমেন্টকে ধরা হয়, অবভিয়াসলি কমন সাইজ স্টেটমেন্ট। অপশন এ হচ্ছে 20 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার, কমন সাইজ স্টেটমেন্ট। অপশন এ কমন সাইজ স্টেটমেন্টকে ধরে নেওয়া হয়। কুইক অ্যাসেটস ইকুয়াল টু ক্লাস 11 এর 21 এর কোশ্চেনটা কি বলেছে, কুইক অ্যাসেট ইকুয়াল টু, ভেরি ইজি, কুইক অ্যাসেট ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্সেস। অপশন ডি 21 এর অ্যান্সার, অপশন ডি। অপশন ডি হচ্ছে 21 এর অ্যান্সার। আচ্ছা, 22 কি বলেছে, ইন্টারেস্ট পেড অন ডিবেঞ্চারিজ, ইন্টারেস্ট পেড অন ডিবেঞ্চার কি, অপশন এ চার্জ এগেইনস্ট প্রফিট, অপশন এ চার্জ এগেইনস্ট প্রফিট, অপশন এ। 23 কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য টুলস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, কোনটাকে ধরা হয় না টুল হিসাবে, কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্টকে, ব্যাংক স্টেটমেন্টকে, কমন সাইজ ব্যালেন্স শিট কেন, কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, অবভিয়াসলি অপশন বি ব্যাংক স্টেটমেন্টকে ধরা হয় না। তাহলে অপশন বি হচ্ছে 23 এর সঠিক অ্যান্সার, ব্যাংক স্টেটমেন্ট। 24 লাস্ট কোশ্চেনটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন অপারেটিং অ্যাক্টিভিটিস হোয়াইল প্রিপারিং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, কোনটা অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে প্রযোজ্য বা গ্রাহ্য করা হয় না, ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি গ্রাহ্য হয়, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট গ্রাহ্য হয়, পেমেন্ট অফ ট্যাক্সও গ্রাহ্য করা হয়, তাহলে গ্রাহ্য হয় নাকি সেল অফ ফিক্সড অ্যাসেট, তাহলে অপশন সি হচ্ছে 24 এর সঠিক অ্যান্সার, অপশন সি। তাহলে এই হচ্ছে আমার 2024 ক্লাস হায়ার সেকেন্ডারি অ্যাকাউন্টেন্সির কোশ্চেন পেপারে যে 24টা এমসিকিউ বা 24 এমসিকিউ ছিল, সেই 24 এমসিকিউ এই হচ্ছে সঠিক সিরিজ। 19D, 20A, 21D, 22A, 23B, 24C। তাহলে এই হচ্ছে টোটাল, এবং এই ক্যালকুলেশন গুলো হচ্ছে এইভাবে করে অ্যান্সার গুলো বার করতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তোমরা যারা আগামী দিনে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে চলেছো, তাদের জন্য এই 2024 এর সলিউশনটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই জায়গাটা ভালো করে দেখে নিন, যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিলে এই বছর 2024 এ, তারা যে প্রশ্নটা করেছো, সেই যে অ্যান্সারটা করেছো, তারা অবশ্যই এই তাদের সাথে কোশ্চেনের সাথে এই অ্যান্সারটা তোমরা অবশ্যই মিলিয়ে দেখে নিতে পারবে যে তোমাদের কটা তোমরা সঠিক করে অ্যান্সার করে আসতে পেরেছো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। যারা ফার্স্ট টাইম দেখলে, যে ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লাগে, ভবিষ্যতে কমার্স রিলেটেড সমস্ত বিষয়টা জানতে গেলে তোমাদের কি করতে হবে, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে একদমই ভুলবে না। এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি ক্লাস 11-12 বিষয়টা আলোচনা করা হচ্ছে। ভবিষ্যতে গ্র্যাজুয়েশনের বিষয়টা আমি এই চ্যানেলে আলোচনা করা শুরু করবো। তোমরা প্রত্যেকে ভালো থেকো। আবার নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আবার আমার দেখা হবে।